ইনসাল্ট রিলেটেড কিছু শব্দ এখন আমরা দেখব। ইনসাল্ট বা অপমান করা হচ্ছে অ্যাবেইজ, খুব সোজা একটা শব্দ। একই রকম একটা শব্দ ডিবেইজ, ডিমিন। মিন শব্দের অর্থ এমনিতেই খারাপ, সেখান থেকে ডিমিন হচ্ছে মিন ব্যবহার করা বা খারাপ ব্যবহার করা। ডেনাউন্স সহজ একটা শব্দ, সবাই জানেন। ডেনিগ্রেট, নেগ্রো শব্দটা কালো বা কৃষ্ণাঙ্গদের সাথে জড়িত, যদিও কৃষ্ণাঙ্গদেরকে নিগ্রো বলাটা একেবারেই ঠিক না, এটা একটা গালির মতো। যাই হোক, ডেনিগ্রেট শব্দটাকে মনে রাখতে পারেন সেখান থেকে কালিমা লেপন করা থেকে। ডিপ্রিসিয়েট শব্দটা মনে রাখতে পারেন কোনো কিছুর দাম কমিয়ে দেওয়া বা কোনো কিছুকে মূল্যহীন করা, হেয় করা, সেখান থেকে। ডিসপ্যারেজ একই রকম একটা শব্দ। রিভাইল, ভাইল শব্দটা হচ্ছে একটা গালির মতো, সেখান থেকে রিভাইল হচ্ছে আপনি যদি কাউকে ভাইল বলে গালি দেন, সেটা হচ্ছে রিভাইল, ইনসাল্ট করা। স্লার শব্দটা স্লাম থেকে মনে রাখতে পারেন, কাউকে যদি আপনি বস্তিবাসী বলে গালি দিতে চান, যদিও এটা একটা অর্থনৈতিক সিচুয়েশন এবং এটা গালি দেওয়ার কোনো বস্তু না। ফালমিনেট, ফালমিনেট শব্দটা আমি মনে রেখেছি কালমিনেট থেকে। কালমিনেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু শেষ করে দেওয়া, কাউকে ইনসাল্ট করতে করতে শেষ করে দেওয়া হলে সেটা হয়ে যাবে ফালমিনেট। বাস্ট শব্দটা আপনারা সবাই জানেন যে গ্রেফতার করা অর সামথিং। আবার ল্যাম্বাস্টের মধ্যে ল্যাম্ব ভেড়া এবং অ্যাস গাধা, দুই ধরনের গালি আছে, সেখান থেকে মনে রাখতে পারেন ল্যাম্বাস্ট। বেলিটল কাউকে ছোট করে দেখা, হেয় করা। আর রয়্যাল, ইনসাল্ট বা অপমানের সিনোনিম হচ্ছে অবলোকুই। ইনভেক্টিভ শব্দটা শুনতে অ্যাডজেক্টিভ মনে হলেও এটা একটা নাউন এবং এটার সিনোনিম হচ্ছে ইনসাল্ট। অপ্রোব্রিয়াম, কাউকে যখন অপোজ করে ইনসাল্ট করা হয় তখন সেটা অপ্রোব্রিয়াম হতে পারে, এভাবে মনে রাখতে পারেন। অ্যাসপারশন, ঝাঁঝালোভাবে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে অ্যাসপারশন। স্লার শব্দটা আমরা ইনসাল্ট করার মধ্যেও দেখেছি, ইনসাল্টের মধ্যেও দেখছি, এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। অ্যাফ্রন্ট, কাউকে একদম সামনাসামনি দাঁড়িয়ে ওকে যা ইচ্ছা তাই বলাই হচ্ছে ইনসাল্ট বা অ্যাফ্রন্ট। স্লাইট, এটা খুব মজার একটা শব্দ। লাইট যদি হয় কাউকে আলোকিত করা, স্লাইট হচ্ছে তাকে কালিমা লেপন করা বা ইনসাল্ট করা। ইগনোমিনি এবং ইনডিগনিটি দুটো একই সাথে পড়বেন, মনে থাকবে। ইনসাল্টিং বা অপমানজনকের সিনোনিম হচ্ছে স্ল্যান্ডারাস, এসেছে স্ল্যান্ডার থেকে, আপনারা সবাই স্ল্যান্ডার শব্দটা জানেন। অ্যাবিউসিভ খুব কমন একটা শব্দ। ডেরোগেটরি, কোনো কিছুকে হেয় করে বা অপমান করে কোনো রিমার্কস করা হলে সেটাকে বলা হয় ডেরোগেটরি রিমার্কস। ইগনোমিনিয়াস এসেছে ইগনোমিনি থেকে। স্কারিলাস, আমরা একটু আগে স্কারভি পড়লাম, এটার অর্থ হচ্ছে হেটফুল, সেখান থেকে স্কারিলাস মনে রাখতে পারেন ইনসাল্টিং। এটার আরেকটা মিনিং হয় অবসিনলি অ্যাবিউসিভ। ফলস ব্লেম বা মিথ্যা অভিযোগ হচ্ছে স্ল্যান্ডার, একটু আগে পরে স্ল্যান্ডার সেখান থেকে এসেছিল। ডিট্র্যাকশন, ট্র্যাক্ট মানে পথ, ডিট্র্যাক্ট মানে ভুল পথ বা মিথ্যা পথ, সেখান থেকে ফলস ব্লেম, ডিট্র্যাকশন মনে রাখা যায়। ক্যালামনি, ক্যালামেরি বা দুর্যোগ থেকে মনে রাখতে পারেন, ফলস ব্লেম বা মিথ্যা অভিযোগ একটা দুর্যোগের মতোই। অনেক অপমান হইল, এবার একটু প্রশংসার দিকে আসা যাক। প্রেইজ বা প্রশংসা করা। লাউড, আপনারা সবাই অ্যাপ্লড শব্দটা জানেন, হাততালি দেয়া, সেখান থেকে লাউড প্রশংসা করা, যখন কেউ লাউডেড হয় তাকে অ্যাপ্লড করতে হয়। এক্সাল্ট, আমরা আগেই পড়েছিলাম যে এটার আরেকটা অর্থ হচ্ছে রেইজ ইন র্যাঙ্ক বা পদোন্নতি পাওয়া। তো পদোন্নতি কাকে দেয়া হয়? যার কাজ ভালো তাকে প্রশংসা করার জন্য পদোন্নতি দেয়া হয়। এক্সটোল একই রকম একটা শব্দ। গ্লোরিফাই খুব কমন, গ্লোরি বৃদ্ধি করা। টাউট, টাউট শব্দটা আমরা প্রায় ইউজ করি ভণ্ড বা কপট বা শঠের ক্ষেত্রে। ভণ্ডরা কি করে? মনে করুন তারা আপনাকে কোনো কিছু বিক্রি করতে চাচ্ছে, কোনো একটা ফাউল প্রোডাক্ট, কিন্তু সেটা আপনাকে এত বেশি প্রশংসা করলো যে আপনি সেটাকে কিনে ফেললেন, অর্থাৎ সে ওই বস্তুটার প্রশংসা করে। যারা কোনো কিছুর ব্যাপারে অত্যাধিক প্রশংসা করে তারা হচ্ছে আসলে টাউটিং করে বা ওই জিনিসটার প্রশংসা করে। অ্যাক্লাইম খুব সোজা একটা শব্দ এবং এটার আরেকটা সিনোনিম হচ্ছে অ্যাপ্লড। প্রেইজ বা প্রশংসা। কুডোস আমরা প্রায় ইউজ করি, এটাকে কনগ্রাচুলেশনের সিনোনিম হিসেবে ব্যবহার করা যায়। প্লাউডেড এসেছে সেই লাউড থেকে বা অ্যাপ্লড থেকে। ইউলজি, বিভিন্ন জায়গায় যখন কোনো প্রশংসামূলক বিবৃতি দেওয়া হয় সেটাকে ইউলজি বলা হয়। হমেজ বেশ কমন একটা শব্দ। এস্টিম, আপনারা এস্টিমেবল শব্দটা হয়তো শুনে থাকবেন, যেটার অর্থ হচ্ছে প্রশংসাযোগ্য, সেটা এসেছে সেই এস্টিম থেকেই, আমরা একটু পরে দেখব। এনকোমিয়াম এবং প্যানেজিরিক এই দুটোর অর্থই হচ্ছে ফর্মাল প্রেইজ। প্যানেজিরিক শব্দটা এসেছে পিএন থেকে। পিএন শব্দের অর্থ হচ্ছে সংস অ্যাবাউট প্রেইজিং সামওয়ান। আর একটা ওয়ার্ড হচ্ছে ক্যাশেই। আজকালকার যুগে টাকাই হচ্ছে সব সম্মানের উৎস, যার কাছে ক্যাশ আছে তার কাছে সম্মান আছে। এটার আরেকটা মিনিং হতে পারে সুপেরিয়র স্টেটাস। প্রেজিং বা প্রশংসামূলক। এনকমিয়াস্টিক এসেছে এনকমিয়াম থেকে। ইউলজিস্টিক এসেছে ইউলজি থেকে এবং প্লাউডিটরি এসেছে প্লাউডেড থেকে বা সেই অ্যাপ্লড বা লাউড থেকে। অ্যাডমিরেবল বা প্রশংসনীয়, এটার সিনোনিম হচ্ছে এস্টিমেবল, এসেছে স্টিম থেকে। কমেন্ডেবল, কমেন্ট শব্দটা আপনারা সবাই জানেন যে প্রশংসা করা। মেরিটোরিয়াস, এটাকে আমরা ব্রেইনি হিসেবে ইউজ করি, এটাকে অবশ্যই অ্যাডমিরেবল হিসেবে ইউজ করা চলে। আসুন আমরা একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি।
If someone has a skill which you don't, you should laud them and bestow them with encomiastic words, because they're estimable for that particular skill. But in our society, we often see that we don't give them the kudos they deserve. Some people even abase them out of jealousy. They bring slander on them and criticize them with slanderous remarks. They become the victim of obloquy.